যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে আমরা কিন্তু প্রথম পাতে লুচি বা কচুরির সঙ্গে চানা মশলা খেয়েই থাকি, কিন্তু সেই চানা মশলা যদি কিমা দিয়ে করা হয় তাহলে কিন্তু এর স্বাদ একদম বেড়ে দুগুণ হয়ে যায়। আজকে আমি নিয়ে চলে এসেছি সেই কিমা দিয়ে চানা মশলা বা কিমা চানার রেসিপি। এটি লুচি, রুটি, পরোটা বা নানের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। কিমা চানা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণ চানা নিয়েছি। চানাটাকে আমি ওভারনাইট জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি রান্নাটা করব। দেখুন চানাগুলো কিন্তু ভিজে বেশ বড় হয়ে গেছে। আমি জলগুলো পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো রসুন, আদা, একটা বড় সাইজের টমেটো আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি 150 গ্রাম পরিমাণ চিকেন কিমা। এখানে আমি কিন্তু কোনো রকম কিমা বানিয়ে আনিনি, আমি কিন্তু সলিড চিকেন পিসগুলোকে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে কিমা করে নিয়েছি। আর এখানে আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নিচ্ছি যেটা আমি কিমাতে ব্যবহার করব। তার জন্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ছোট চামচের 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছোট নিয়েছি একটা জয়িত্রীর ফুল। সমস্ত কিছুকে আমি গরম কড়াইয়ের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর আমি সমস্ত মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এটার আমি একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবার রান্নাটা আমি শুরু করছি। রান্নাটা কিন্তু আমি পুরোটাই প্রেসার কুকারে করব। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন, তবে প্রেসার কুকারে করলে কিন্তু এর স্বাদের কোনো রকম তারতম্য হবে না। প্রথমে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তারপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি 2টো তেজপাতা আর কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল তার থেকে 70 to 80% পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি 2-3 মিনিট সময় খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা বেশ লাল হয়ে আসে। পেঁয়াজটা একটু লালচে বা বাদামি রং ধরে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু নুনের ব্যবহার করছি যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যায়। আর বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিতে আমি একটুখানি দানা দানা রেখে বেটে নিয়েছি। একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নাড়িয়ে পেঁয়াজ টমেটোটা মোটামুটি ভালো মতো গলে গেলে আমি ওর মধ্যে আদা রসুনের যে বাটাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে একটু লো ফ্লেমে সময় নিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল রিলিজ করে যায়। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। চিকেন কিমাটা দিয়ে আমি খুব ভালো করে চিকেন কিমাটাকেও 3-4 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সোক করে রাখা চানাগুলো দিয়ে খুব ভালো মতো আমি এটাকে আরেকবার মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি সামান্য একটু বেকিং সোডা আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা যদিও অপশনাল, তবে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, সেই জন্যে কিন্তু আমি এখানে চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর বেকিং সোডা যেটা আমি এখানে ব্যবহার করেছি এটা দিলে এই কালারটা কিন্তু বেশ সুন্দর কালচে আসে আর চানাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে বড় করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। 2-3টে সিটি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে আমি আরও মিনিট 5 বসিয়ে রেখেছিলাম। তারপর স্টিমটা পুরোপুরি রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করেছি গ্যাসটা বন্ধ করে দিয়ে। স্টিমটা পুরোপুরি রিলিজ করে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন চানাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন চানাটার মধ্যে কিন্তু গ্রেভি বা ঝোল খুব একটা বেশি নেই। চানার কিন্তু খুব একটা ঝোল হলে খেতে ভালোও লাগে না, একটু গা মাখা হলেই কিন্তু চানা ভালো লাগে। ঠিক সেম যেরকম আমি চেয়েছিলাম সেরকমই কিন্তু চানাটা তৈরি হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে চানাটা তুলে একটু চেক করে দেখে নিলাম চানাটা সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন চানাটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত চানাটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর গরম গরম নানের সঙ্গে আমি এই কিমা চানা পরিবেশন করে দিয়েছি। তাহলে আজকের আমার এই কিমা চানার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।